সিএএ নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। ৩ সপ্তাহের মধ্যে কেন্দ্রের হলফনামা তলব। সিএএ নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। ৩ সপ্তাহের মধ্যে হলফনামা তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রের হলফনামা তলব করা হয়েছে ৩ সপ্তাহের মধ্যে। হলফনামা তলব করেছে দেশের শীর্ষ আদালত। সিএএ রুলে স্থগিতাদেশের আর্জিতে একাধিক মামলা হয়। সিএএ নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। ৩ সপ্তাহের মধ্যে কেন্দ্রের হলফনামা তলব শীর্ষ আদালতের। সিএএ রুলে স্থগিতাদেশে আর্জিতে একাধিক মামলা হয়েছিল। মাত্র কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার সিএএ রুল জারি করে গোটা দেশ জুড়ে, যার জেরে নাগরিকত্ব পাবেন বহু অংশের মানুষ, এমনটা দাবি করে বিজেপি। বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের বক্তব্য যে ভোটের আগে এই বিজেপির এটা চমক এবং ভোটের আগে কার্যত ভাওতাবাজি করছে বিজেপি। সিএ নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। ৩ সপ্তাহের মধ্যে হলফনামা তলব করা হয়েছে। সিএএ রুলে স্থগিতাদেশের আর্জিতে একাধিক মামলা হয়েছিল। ইতিমধ্যে কেন্দ্রের পক্ষ থেকে রুল জারি করা হয়েছে, একটি পোর্টাল খোলা হয়েছে, সেখানে যারা নাগরিকত্ব নিতে চান তারা আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে এবং এই রুল জারির ওপরে স্থগিতাদেশ জারি করুক আদালত, এমন দাবি করে বেশ কিছু মামলা হয়েছিল। যদিও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, ৩ সপ্তাহের মধ্যে কেন্দ্রের হলফনামা চাওয়া হয়েছে। কেরল সরকারও সর্বশেষ মামলাটি করেছিল। এই নিয়ে আমরা কথা বলবো। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ দা, সিএ স্থগিতাদেশে তো সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল না, 3 সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কি বলবেন, আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে? কেন্দ্র চাইছিল যাতে স্থগিতাদেশ হয়, এটা সুপ্রিম কোর্টের এই অর্ডারে কেন্দ্রের বিজেপি সরকারের অসুবিধে হয়ে গেল। কারণ সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিলে এরা একটা স্টেপ রুট পেত, কারণ সিএএ তো বুকের উপর চেপে বসেছে, কিন্তু 3 সপ্তাহ পরে উত্তর দিতে বলেছে। সুতরাং এই সিএএ নিয়ে যে প্রশ্নের সম্মুখীন হচ্ছে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি, সেটা অব্যাহত থাকবে। তারা পাশ কাটাবার জায়গা পাবে না এবং সামনের দিনে সাধারণ মানুষদের কাছে অনেক উত্তর দিতে হবে বিজেপিকে, যে কেন ভোটের ঠিক আগেই এই রকম ধর্মভিত্তিক একটা প্রথা চালু করলো এবং যে প্রথাতে সবথেকে আগে যারা ভুক্তভোগী তাদের ঘোষণা করতে হবে যে আমরা নাগরিক নই। এই রকম একটা ব্যবস্থাতে সব মানুষই যে ক্ষুব্ধ, সেটা তো বারবার প্রমাণ হচ্ছে। তার উত্তর এর দায়িত্ব থেকে গেল বিজেপির ওপরে। জয়প্রকাশ, একটা প্রশ্ন রয়েছে এক্ষেত্রে, কিন্তু আপনারাও তো চাইছিলেন যাতে সিএ এর এই রুল জারির উপর স্থগিতাদেশ জারি করা হোক, কারণ মহুয়া মৈত্র তিনিও তো একটি মামলা করেছেন এক্ষেত্রে। না, সিএ তো হচ্ছে একটা দানবিক আইন, যেটা ধর্মের ভিত্তিতে আছে। এরকম আইন হওয়া উচিত নয়। ভারতবর্ষে যে সংবিধান, সেই মত অনুযায়ী ধর্মভিত্তিক আইন হতে পারে না। কিন্তু সব থেকে বড় কথা, আমরা চাইছি সারা দেশের জন্য, সংবিধানের জন্য, সাধারণ নাগরিকের জন্য যে সিএএ বন্ধ হয়ে যাওয়া উচিত, আইনটাকে বাতিল করে দেওয়া উচিত। কিন্তু উল্টো দিকে সিএএ আইনের যে প্রয়োগ বিধি, যে 7টা 8টা ফর্ম এবং ঘোষণা আমি নাগরিক নই, তারপর কিভাবে নাগরিকত্ব, এই সমস্ত প্রশ্ন তো আজকে বুমেরাং হয়ে বিজেপির ওপরেই তো চেপে বসেছে। ধন্যবাদ জয়প্রকাশ দা। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।